একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী, যিনি তার কণ্ঠে সুরের জাদু ছড়িয়ে দিয়েছেন বিশ্বময়। 1933 সালের এক সুশীতল সকাল, ভারতের মহারাষ্ট্র রাজ্যের ছোট শহর সাংলি তখনও ঘুমিয়ে, কিন্তু একটি বাড়িতে কোল আলো করে জন্ম নেয় এক কন্যা, যেন নামের মধ্যেই ছিল তার ভবিষ্যতের পূর্বাভাস। আশা, ভরসা, বিশ্বাস। নাম রাখা হয় আশা। সংসার চালানোর দায়িত্ব এসে পড়ে বড় বোন লতা মঙ্গেশকরের কাঁধে। তিনি ও তার বড় বোন লতা মঙ্গেশকর তাদের পরিবারের ভরণ পোষণের জন্য চলচ্চিত্রে গান গাওয়া ও অভিনয় শুরু করেন। আশা মাত্র 9 বছর বয়সে গান গাওয়া শুরু করেন। আনুষ্ঠানিকভাবে সঙ্গীতের শিক্ষা খুব বেশি না পেলেও তিনি নিজেই সঙ্গীত চর্চা করে নিজের কণ্ঠকে শানিত করেন। আশা ভোসলে 1943 সালে মাত্র 10 বছর বয়সে সঙ্গীত জগতে পদার্পণ করেন। তবে 1950-এর দশকে তিনি বলিউডে পা রাখেন। প্রথম দিকে তাকে শুধুমাত্র বি গ্রেড সিনেমার গান গাওয়ার সুযোগ দেওয়া হতো, কিন্তু তার প্রতিভা ও কঠোর পরিশ্রম তাকে দ্রুত খ্যাতির শিখরে পৌঁছে দেয়। তার গায়িকা জীবনকে খতিয়ে দেখলে 4টি সিনেমাকে চিহ্নিত করা যায়। এগুলো তার ক্যারিয়ারের বিশেষ গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে স্বীকৃত। এই ছবিগুলো হলো নয়া দর 1957, तीसरी मंजिल 1966, उमराव जान 1981 এবং রঙ্গিলা 1995। পিয়া তু अब तो आजा, দম মারো দম, চুরা লিয়া है तुमने প্রভৃতি গানগুলো তাকে অমর করে রেখেছে। আশা ভোসলে 1933 সালের 8ই সেপ্টেম্বর সঙ্গিল রাজ্যের, বর্তমান মহারাষ্ট্রে অবস্থিত সঙ্গিল জেলার গৌড়ে এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দীনানাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি ভাষী গোমন্থক মারাঠা সমাজের সদস্য এবং মারাঠি সঙ্গীত মঞ্চের একজন অভিনেতা, একজন খ্যাতিমান নাট্যশিল্পী ও শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। সঙ্গীত তাঁদের পারিবারিক ধমনীতে বইছে, ঠিক যেমন নদীর স্রোত। ছোট্ট আশার দিন কাটত বাবার গানের রেওয়াজ শুনে শুনে। সেই সুর যেন ঘুম পাড়াতো, আবার জাগাতো।